পড়া শুরু করতে গেলে কিন্তু খুব একটা হেভি রুটিন হবে, মানে আগের বারের মতন হেভি একটা আমি রুটিন বানাবো সেটা কিন্তু হবে না, কারণ আমি আস্তে 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 স্টেপ মানে নিজের একটা স্টেপ বাড়িয়ে 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 তারপরে কিন্তু আমি ওই একটা 12 ঘন্টা 13 ঘন্টা বা 14 ঘন্টার একটা রুটিনে গেছিলাম। বাট এই মুহূর্তে আমি 12 13 14 ঘন্টা মানে একদম নিজেকে টার্গেট দিচ্ছি না। বা তোমরা হয়তো ভাবতে পারো যে রুটিন বানাচ্ছি মানে আমি আগেরটাতে বলেছি যে 9 ঘন্টা পড়বো, তো 9 ঘন্টা পড়বো মানে কিন্তু আমার 9 ঘন্টা পড়া হবে না। মানে প্রথম থেকে আমি বারবার করে বলছি আমি 9 ঘন্টা ফ্রি আছি পড়ার জন্য, তো 9 ঘন্টা পড়া হবে এরকম কোনো মানে নেই, তবে আমি চেষ্টা করবো এই 9 ঘন্টাকে ইউটিলাইজ করার। তো প্রথম দিন তো হবে না, দ্বিতীয় দিনও হবে না, এক সপ্তাহ লাগতে পারে, এক মাসও লাগতে পারে, তো সেটা তোমরা দেখতে পাবে, তো সেটা সময় বলবে। তো মেনলি কিন্তু ডাব্লিউবিসিএসির জন্য অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, তো এখানেই হচ্ছে মেন সমস্যা, মানে সাবজেক্ট কিন্তু অনেকগুলো পড়তে হয়, কিন্তু তোমরা যদি সিলেবাসে দেখো তো সিলেবাসে কিন্তু দেখতে পাবে খুব কম কম করে বা দুটো দুটো করে সাবজেক্ট একসাথে দেওয়া আছে, তো সেই জিনিসগুলো কিন্তু অনেক ভেঙে ভেঙে পড়তে হয়। তো তার জন্যই কিন্তু আমি সাবজেক্টগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি যে আমাকে কি কি পড়তে হবে। এই জিনিসটা কিন্তু আমার কাছে একেবারে নতুন নয়, মানে আমি পড়াশোনা থেকে একটু দূরে গেছিলাম ঠিকই, বাট আমি কিন্তু এই জিনিসগুলো আমি অলরেডি ওভারকাম করে এসেছি, তো পেরিয়ে এসেছি, তার জন্য জিনিসগুলো জানি, তো তার জন্য আমি কোথায় কোথায় এখন আমি সমস্যার মুখোমুখি পড়তে পারি, তো সেই জিনিসগুলো আমি জানি, তো তার জন্য আমি চেষ্টা করছি সমস্যাটাকে এড়িয়ে যাতে আমি পড়াশোনাটা ভালোভাবে চালাতে পারি, তার জন্যই সাবজেক্টগুলোকে আমি আলাদা করে নিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখন যেহেতু পড়াশোনার রুটিন থেকে একদম আমি বেরিয়ে গেছি, তার জন্য কিন্তু আমার সাবজেক্টগুলো সব পড়তে একদম ভালো লাগবে না। মানে আমার সত্যি বলতে আমি এখন ম্যাথ এখানে লিখেছি ঠিকই, কিন্তু আমি ম্যাথ কতটা করতে পারবো সেটাই আমি ভাবছি। আবার তারপরে আমি এখানে দেখো 4টে সাবজেক্ট নিয়েছি, মানে এটা কিন্তু আমার কোর সাবজেক্ট, মানে মেন সাবজেক্ট, তোমরা জানো এটা বড় 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 সাবজেক্ট সব কটা, আর 4টেই পড়বো। তো এখানে আমি কি করে নিয়েছি, দুটোতে ভাগ করে নিয়েছি, সোম বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি। এই ক্ষেত্রে কি হবে, রবিবারের রুটিনটা পুরোপুরি আলাদা হবে, তো তোমাদেরকে আগেই বলেছি রবিবার আমি এক্সট্রা পড়তেও পারি, বা যেটা আমার মন চাইবে বা যেগুলো বাদ গেছে বা এই টাইপসের জিনিসগুলো আমি কিন্তু রবিবার দিন কভার করবো। আর আপাতত এখনকার রুটিন মানে এটা এক সপ্তাহ রুটিন আমি বলতে পারি, এগুলোই একটু একটু করে এদিক ওদিক চেঞ্জ হবে, খুব বেশি চেঞ্জ হবে না। কোর রুটিন কিন্তু আমার এটাই, মানে আমি 9 ঘন্টা পড়তে পারি, আর 9 ঘন্টার মধ্যে কিন্তু আমি চেষ্টা করব যে দুটো সাবজেক্ট ডেলি পড়ার, মানে যেগুলো বড় সাবজেক্ট। এখানে কিন্তু আমি আগেই বলে রাখি এটা কিন্তু আমার নতুন কিছু মানে শুরু নয়, মানে নতুন থেকে প্রথম থেকে পড়ছি বলে কিন্তু এটা নয়, মানে সেই রিভিশন বলতে পারো। হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু ভুলে গেছি, এটা আমি নিজের কাছে আমি খুব স্ট্রিক্টলি স্বীকার করছি যে আমি কিন্তু প্রচুর কিছু ভুলে গেছি। এখন পড়তে গেলে কিন্তু আমাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, আবার নিজেকে বুঝতে হবে প্রথম থেকে, তো এই জিনিসগুলো আমি ফেস করবোই, তো আমি নিজেকে ওই চ্যালেঞ্জটা তো দিয়েই রেখেছি যে এটা তোমাকে করতেই হবে। তো তার জন্যই এখানে আমি করে রেখেছি সোম বুধ শুক্রর জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ম্যাথ আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি 3 দিনই রাখবো, মানে 3 দিনের যে রুটিন হচ্ছে সানডের রুটিনটা আলাদা, তো সেটা দরকার অনুযায়ী সেট হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি প্রতিদিনকারটা প্রতিদিনকেই দেখবো, তো আলাদা করে ফেলে রাখবো না। আর এখানে হচ্ছে জিআই ম্যাথ, মানে অল্টারনেটিভ ডেতে জিআই ম্যাথ, আর তারপরে হচ্ছে বেঙ্গলি ইংলিশ, আর এদিকে হচ্ছে জিওগ্রাফি, ইকোনমি আর হিস্ট্রি পলিটি। ঠিক আছে, হিস্ট্রির সাথে পলিটির যেহেতু অনেকটা মিল আছে, তো তার জন্যই আমি একদিনেই রাখিনি, জিনিসটাকে একটু আলাদা আলাদা করে নিয়েছি যাতে আমার পড়তে একটু ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে, তো সেটাই একটা মানে পলিটি ইকোনমি একদিনে রেখেছি, হিস্ট্রি জিওগ্রাফি একদিনে রেখেছি। সত্যি বলতে আমার কিন্তু সব থেকে ফেভারিট সাবজেক্ট এদের মধ্যে হচ্ছে জিওগ্রাফি, আর তারপরে সেকেন্ড ফেভারিট হচ্ছে হিস্ট্রি, অ্যান্ড দেন তারপরে হচ্ছে জিআই বা রিজনিং বলতে পারো। আমি নিজেকে এই জায়গাগুলোতে মানে খুশি করব যে হ্যাঁ তুমি পড়াশোনা করছো, তুমি ভালো পাচ্ছ, বা তুমি আজকে এতটা পড়াশোনা করলে, এত জিনিসটা বুঝলে, তো এই জিনিসটা দিয়ে আমি নিজেকে একটু প্যাম্পার করব, তো সেটা বলতে পারো যে আমি এই সাবজেক্টগুলো দিয়েই করবো, তো সেটা তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে, দেখতে পারবে। আর এর আগেও কিন্তু আমি অনেক রুটিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ঠিকই, কিন্তু এবারে আমি নিজে এই সমস্যাগুলোকে আবার গোড়া থেকে ফেস করছি। সত্যি বলছি আমার প্রচণ্ড ভালো লাগছে, তার জন্যই তোমাদেরকে খুব ছোটো ছোটো ভিডিওর মধ্যেই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি এইভাবে শুরু করছি। হ্যাঁ, পড়াশোনা কিন্তু আমি এখনও দেখাইনি, তো পড়াশোনা দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি একদিনেই আজকে 3টে ভিডিও মানে ব্লগ কিন্তু শ্যুট করলাম, তো আস্তে আস্তে এবার ডেলি ব্লগটা আসবে, কিন্তু বাট আমি এখন চাইছি যে আমি যেটা শুরু করছি সেটা তোমাদেরকে দেখাতে, একদম পুরো একদম র জিনিসটাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি কতটা বাজে পরিস্থিতিতে আছি আর নিজেকে কীভাবে সার্ভাইভ করবো। মানে এখন একদম একটা কী বলি, বাজে পরিস্থিতি বলা ভালো, তার থেকে বলা ভালো যে বাজে পরিস্থিতি থেকেও এটা বলা ভালো যে আমি নিজেকে একদম পড়াশোনা থেকে দূরে নিয়ে গেছিলাম, তো আবার আমি পড়াশোনাতে ফেরাচ্ছি, তো এটা কিন্তু একদম সহজ কাজ নয়। এইখানে তো গেল কী কী সাবজেক্ট কখন কি পড়ছি, এবার বলি বইয়ের কথা। তো এখানে তো আমার অনেক বই আছে, আমি অনেক বই পড়ি, এবারে কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করবো। মানে আমি যেহেতু রিভিশন করছি, তো আমার কত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি রিভিশন করতে পারি সেই জিনিসটাতে আমি ধ্যান দেবো। আর হ্যাঁ, এখন কিন্তু এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত, মানে যতদিন না আমি নিজে স্যাটিসফাই হচ্ছি ততদিন কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলি যে আমি প্রথমেই কিন্তু এমসিকিউ দিয়ে শুরু করছি না, আমি প্রথমে একদম কোর বইগুলোকে ভালো করে পড়বো, দেন তারপরে এমসিকিউতে যাবো, আস্তে আস্তে তখন কোর বইগুলোকে পড়বো, এমসিকিউ সলভ করবো, সেটা করবো। বাট এই মুহূর্তে কিন্তু আমি এমসিকিউ সলভ করছি না, মানে আপাতত 7 দিন, কমসে কম 7 দিন, আর বেশি হলে 1 মাস। এই হচ্ছে আমার কোর বই, যেগুলো আমি মহেশ কুমার বানওয়াল এই সাজেস্ট করছি, মানে নিজেকে আমি বলেছি যে এই বইগুলো একটু পরে পড়বে, তোমার ঠিক আছে আস্তে আস্তে পড়ো, বাট এই বইগুলো আমি তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারবো। আর এটা যেহেতু জিস্ট বলবো, মানে কি জাস্ট ফ্লোতে মানে যেটুকু দরকার সেটুকু আছে, খুব বেশি ব্রিফিং নেই, তো তার জন্য আমি এই জিনিসগুলো রিভিশনের জন্য আমি তাড়াতাড়ি করতে পারি, তো তার জন্যই মেনলি আমি মহেশ কুমার বানওয়ালের এই 4টে বই, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য
পড়ছি। আরও কিছু বই এগুলো অ্যাড হবে বা আমার এই বইগুলো পড়ার পর ইচ্ছা করবে, সেটা আলাদা ব্যাপার। আর জিআই যদি কথা বলো, তাহলে জিআই আমি পড়বো হচ্ছে এই আরিহান্তের এই বইটা থেকে। আমার কাছে আছে জিআইয়ের অনেকগুলো বই আছে, মানে রিজনিংয়ের অনেকগুলো বই আছে, বাট আমি এই বইটা থেকেই আমি প্রথম শুরু করছি। এটা আমার ফেভারিট। তো মানে হয় না, সে প্রথমে যখন তুমি কিছু করতে চাইছো তখন একটু নিজেকে একটু প্যাম্পার করা উচিত। তো তার জন্যই আমি একটু পছন্দের জিনিসগুলো থেকে শুরু করছি, যাতে আমার পড়তেও ভালো লাগে, আমার মনও লেগে থাকে, আর তার সাথে আমার জিনিসগুলো আমি এনজয়ও করি। এনজয় না করলে কিন্তু আমি এই ফেজটাতে আমি ঢুকতে পারবো না, আর সে হয় না এতক্ষণ জিনিসটাকে চালিয়ে যেতে পারবো না। ওই একদিন দুদিন হয়তো চালিয়ে যেতে পারবো, বাট রোজ চালাতে পারবো না। এটা তো গেল জিআই। আর ম্যাথের জন্য RS আগরওয়ালেরটা পড়বো, মানে এই যে ম্যাথের এটা RS আগরওয়াল থেকেই কী করবো। বাংলার জন্য আমি টপিক অনুযায়ী ভাবছি জিনিসগুলোকে শিখবো, মানে যেরকম চিঠি লেখা যা আছে, মানে যেখানে WBCS যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে ভেঙে 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 সেই জিনিসটাকে আমি দেখবো। ইংলিশ আর বাংলার ক্ষেত্রে দুটোই সেম। আর তারপরে হচ্ছে MCQ তো এখন যাচ্ছেই না এই মুহূর্তে, আমি এই বইগুলোতে এখন সেরকমভাবে হাত দিচ্ছি না, আর কোনো সাবজেক্টও আমার নেই, মানে মেন আমি এই সাবজেক্টগুলো পড়ছি। আর এবারে কিন্তু আরেকটা নতুন ব্যাপার হবে, তো সেটা হচ্ছে আমি কোথা থেকে কোন জিনিসটা পড়ছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে আমি এই জায়গাটা থেকে কোন ভিডিও ক্লাসটা অ্যাটেন্ড করলাম বা কিছু। আর আরেকটা জিনিস তোমাদেরকে খুব ক্লিয়ার মানে আমি বলে দিতে চাই, যে আমি কিন্তু সেলফ স্টাডি করছি, কোনো রকম কাউরি কোনো টিউশন ব্যাচে আমি কিন্তু অ্যাডমিশন নিইনি, আর আগেও আমি নিইনি কোনো দিনও। বাট আমি হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্মে যত ভিডিও অ্যাভেলেবেল আছে বা যত ক্লাস অ্যাভেলেবেল আছে আমি কিন্তু সব কিন্তু ইউজ করব। আর তার সাথে সাথে এবারেও আমার কাছে অনেক নোটস আছে বা মেটেরিয়ালস আছে, সেগুলো কিন্তু আমি ইউজ করব, সেগুলো তোমাদেরকে দেখাবো সময় হলে। আস্তে আস্তে সেই জিনিসগুলো আমি কীভাবে ইউজ করছি সেগুলো দেখাবো। আজকে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম আমি কোন কোন বইগুলো পড়ছি, কোন কোন টাইমে পড়ছি, যেটা তোমরা তো অলরেডি জানো। এখানটা একটু ভালো করে দেখা, এই জিনিসগুলো রেখে দেবো, আস্তে আস্তে তোমাদেরকেও দেখাবো। আর কোন কোন সাবজেক্ট আছে WBCS এর জন্য ইম্পর্টেন্ট জিনিস আমি এখন যাচ্ছি না, এখন অনেক দেরি আছে ইম্পর্টেন্ট বা আনইম্পর্টেন্ট ওই সব ডিসাইড করার জন্য। বাট আমি এই মুহূর্তে আমি নিজেকে 9 ঘন্টা দিতে পারবো, এই রকমভাবে আমি নিজের পড়ার রুটিনটাকে সাজিয়েছি। এখনও কিন্তু এটা ফাইনাল রুটিন নয়, আমি বারবার বলছি, এটা জাস্ট এখন নর্মাল টেম্পোরারি 1 সপ্তাহ বা 1 মাসের জন্য, এখানেও হয়তো চেঞ্জ হবে। তো যা হবে তখন তোমরা জানতে পারবে। এইগুলো হচ্ছে সাবজেক্ট, আর এই বইগুলো আমি এই 4টে বই পড়ছি। আর MCQ এখন আমি 7 দিন থেকে 1 মাস আমি এখন করবো না, 7 দিন থেকে 1 মাস পরে, মানে আমি বুঝতে পারছি না এখন 7 দিনেও হতে পারে, আমার 1 মাস পরেও হতে পারে। তো এটা তো আমার ডিপেন্ড করছে আমি কতটা ভালো করে পড়তে পারছি, তো সেটা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করবো। আর আশা করছি তোমাদেরকে যে জিনিসগুলো বললাম বা বোঝানোর চেষ্টা করলাম যে আমি কীভাবে করছি সেগুলো তোমরা বুঝলে। আর এরপরে কিন্তু একদম পুরো পড়ার ভিডিওতে আসবো, আর কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং কোনো কিছুর ভিডিও হবে না, এবার কিন্তু সোজা পড়ার ভিডিওতে আসবো। আর কি কি পড়ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে আমি একটু বই খাতাগুলো ভালো করে গুছিয়ে নিই, নিজেকে একটু মেন্টালি প্রিপেয়ার করি যে আমি এই জিনিসগুলো পড়বো। কাল থেকে একদম সকাল থেকে কিন্তু পড়াশোনা শুরু করছি, না আজকেও পড়বো, বাট আজকে আমি নিজের মতন একটু বইগুলোকে ঘেঁটে দেখে নেবো কী কী পড়বো কী করবো। কাল থেকে একদম সলিড পড়া শুরু করছি, চেষ্টা করবো। বারবার বলছি যে আমি কিন্তু 9 ঘন্টা পড়বো বলছি বলে কিন্তু 9 ঘন্টা আমি পড়তে পারবো না। প্রথমে পড়া আমার প্রচণ্ড চ্যালেঞ্জিং ব্যাপার হবে, বাট আমি নিজের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করবো।